ছড়াছিটায় আছে, সেই জায়গা থেকে কাবিল একটু অসহায় লাগতেছিল, দুই প্রেমিকাও নাই। তো সব কিছু মিলে এখন যেহেতু আস্তে আস্তে সবাই আসতেছে, তো ইনশাল্লাহ এটা একটা শক্ত জায়গায় যাবে। রাজত্ব আসলে আমাদের কন্টেন্টই তো রাজা, আমরা সবাই মিলে এটা রাজা, আমরা সবাই মিলে রাজত্ব করি। তো আমি মনে করি যে ব্যাচেলর পয়েন্ট এমন একটা জিনিস, সে আসলে একা রাজত্ব করার কিছু না, এটা একটা টিম। সো আমরা টিম মিলায় ধরেন সবসময় চাই কাপাই দিতে। হয়তো বুঝাইতে চাইছেন ব্যাচেলর পয়েন্টের কাবিলের কথা, যেহেতু ব্যাচেলর পয়েন্ট সবসময় চলে এবং এইটার ক্লিপসগুলো সবসময় মানুষের চোখের সামনে থাকে, তো মানুষ এটা সবচেয়ে বেশি দেখে, স্বাভাবিক। বাট ব্যাচেলর পয়েন্টের বাইরে আমি যে কাজগুলো করছি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কাজ আলাদা করার। আপনি যদি একটা খালিদ চিন্তা করেন, একটা খালিদের পর একটা হোসেনের গল্প, তারপর কেন এই সঙ্গতা, কিংবা আশিকুর রহমানের এভাবেও ফিরে আসা যায়, একটা সাদা প্রাইভেট, আজকে অমিতাভ বচ্চন লাভ সিটার, এই দিয়ে আসতেছে তানিম রহমান, অংশুর, আয়রা, আশরাফুজ্জামান ভাই, মিস্টার বাদল। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। আমি চাই যে আমি ঈদে কাজ যদি একটাও করি, সেই একটা কাজ সবার থেকে আলাদা হোক। এটা আমার চ্যালেঞ্জ, এবং এটার জন্য আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করি, এটার জন্য আমি প্রতিনিয়ত অধ্যাবসায় করি, এবং আমি চাই নিজেকে প্রতিনিয়ত ভাঙতে। এই ক্যারেক্টারটা কিছুটা আমি যতটুকু বুঝলাম, কিছুটা সাইলেন্ট, কিছুটা কিছুটা রোমান্টিক, দর্শকদের জন্য এটা একটা আলাদা বোনাস হতে যাচ্ছে। অবশ্যই যারা আমাকে একটু ব্যতিক্রম চরিত্রে দেখতে চায়, এটা তাদের জন্য একটা অনবদ্য প্রজেক্ট হবে ইনশাল্লাহ। আর সাইলেন্ট, একটু রোমান্টিক, এটা তো রিয়েল লাইফের আমি, আসলে রিয়েল লাইফে আমি সেটা চিলাচিলি করি না, তো এটাই ভালোই লাগছে। কাবিলা ডাবল বিবিএ পড়ে, ডাবল বিবিএ। আচ্ছা, তারা আমার তো টেয়া চাইছে তো ডাবল বিবিএ করবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডাবল বিবিএ বলে কিছু নাই, বাট কাবিলার কাছে এটা আছে। এখন বলতাম ন, এটা ডিরেক্টর জানে, আমি জানি না আসলে। কাবিলার খুব আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, ডিরেক্টরও আসলে কাবিলার ব্যাপারে ডিসিশন দিতে পারে না কি করবে। সচরাচর আপনাকে আমরা যেভাবে স্ক্রিনে দেখি, এইরকম একটা চরিত্র নেওয়ার সময় থাকে না যে একটা সংখ্যা বা জায়গা থেকে